আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে এই রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করছেন। পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে। বিসমিল্লাহির রহমানির রহিম। Distinguished diplomats, General Officer Commanding Army Training and Doctrine Command, General Officer Commanding 24 Polotic Division or Area Commander Chattogram Area, Commandant BMA, General Brindo, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, উপস্থিত সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর সেনানীদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের, কারণ বিএমএতে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ। এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে। প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটবৃন্দ, সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে
সর্বদা নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখবে। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি। এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান, মর্যাদাবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়। প্রিয় ক্যাডেটবৃন্দ, মনে রাখবে, তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো। সেখানে তোমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে। সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে। তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে। তাহলেই তোমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবে। উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ, তোমাদের প্যারেড আজকে আমাকে মুগ্ধ করেছে। এই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রশিক্ষণে সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অফ অনার এবং একই সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার কমান্ডার আব্দুল্লাহ আল আরাফাতকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি কমিশনপ্রাপ্ত অফিসারগণের গর্বিত মাতাপিতা ও অভিভাবকদের। আরও ধন্যবাদ জানাচ্ছি অভ্যাগত অতিথিবৃন্দকে, যাদের সানুগ্রহ উপস্থিতি আজকের এই আয়োজনকে বর্ণিল করেছে এবং নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চট্টগ্রামের ভাটিয়ারী বিএমএ প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচারিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে নাক না গলানোর হুঁশিয়ারি দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত মাঝারুল হক মহাজিরের রিপোর্টে। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালায় হিন্দু উগ্রবাদীরা। এ সময় তারা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে, ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিবাদে সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র অধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চের ব্যানারে জড়ো হতে থাকে ছাত্র জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় সবাই। ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো।
বিক্ষোভ সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনাররা যুক্ত হন বিশাল মিছিল নিয়ে। জগন্নাথ হল নাকি ভারতের দালাল? জগন্নাথ হল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্নাথ হল থেকে কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো? এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতন কোন দেশ তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। এ সময় ভারতের সাধারণ নাগরিকদের উগ্রবাদী গোষ্ঠীগুলোকে রুখে দেওয়ার আহ্বান জানান সদস্য সচিব আরিফ সোহেল। ভারতের জনগণ, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নয়। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়, যদি আমাদের ভাই আফগানকে খুন করা হয়, যদি আমাদের বোন ফেলানি কাটাতারে ঝুলে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন রাজ্যে বাংলাদেশ হাই কমিশন অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানিয়েছে নয়াদিল্লি। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ তদন্তের আহ্বান জানায় ঢাকা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশ নয়, ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠান এ কাজ করছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দেশের অভ্যন্তরে কোনো ধরনের সাম্প্রদায়িক উগ্রতা বরদাস্ত করবে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রায় সবাই আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অপপ্রচার চলছে তার ব্যাখ্যা দিতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার যথাযথ ব্যবস্থা নেবে সরকার। আবারও স্পষ্ট জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক ধরে রাখতে চায় বাংলাদেশ। যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্য ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। উপদেষ্টা আরো বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কারো উপর আক্রমণ হবে না, সেটা নিশ্চিত করেছে বর্তমান সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবারে পাটেক্স খেলার খবর। কিংস্টন টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 211 রানের লিড নিয়েছে বাংলাদেশ। এর আগে 1 উইকেটে 70 রান নিয়ে খেলা শুরু করা ক্যারিবীয়রা 85 রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর 105 রানের মধ্যে 5 উইকেট খুঁয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ থেকে আর বের হতে পারেনি তারা। পেসার নাহিদ রানার গতির ঝড়ে 146 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 61 রান দিয়ে 5 উইকেট নেন রানা। জবাবে সাদমান ইসলামের 46, মেহেদী হাসান মিরাজের 42 আর জাকের আলীর অপরাজিত 29 রানের ইনিংসে 5 উইকেটে 193 রান নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা অল আউট হয় 164 রানে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।